আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব যে দোয়া পাঠ করে ফু দিলে সকল প্রকার রোগ ভালো হয়ে যাবে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ মানুষকে যেমন সুস্থ রাখেন তেমনি রোগ বালাইও দিয়ে থাকেন। অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্যও আল্লাহ আমাদের রোগ দিয়ে থাকেন, যেন আমরা আল্লাহকে মনে করি ভুলে না যাই। এছাড়াও বিপদ আপদে আল্লাহকে কতটুকু মনে রাখছি এটাও আল্লাহ দেখেন। রোগ হলে হয়তো সর্বপ্রথম আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু যিনি আমাদের রোগ দিয়েছেন তার কাছে একবার হলেও কি আমরা রোগ মুক্তির জন্য সাহায্য চেয়েছি, দোয়া করেছি? আমরা অনেকেই আল্লাহর কাছে সাহায্য চাই না, ঔষধের উপর নির্ভর করি, কিন্তু এটা আমাদের জন্য একান্তই অনুচিত। আল্লাহর উপর সাহায্য, আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করতে হবে। ডাক্তার তখনই আমাদের সাহায্য করতে পারবে যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। তিনি অসুখ সরানোর উসিলায়, রোগ অসুস্থতা সরানোর উসিলায় ডাক্তার দিয়েছেন। ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না, ডাক্তার হলো উসিলা। আল্লাহ চাইলেই আপনি সুস্থ হবেন। সুস্থ হওয়ার জন্য কোরআনে ও হাদিসে এমন কিছু দোয়া আছে যেগুলো বিভিন্ন রোগ ব্যাধির জন্য শেফা স্বরূপ। তাই এসব আয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি চাওয়া উচিত। দর্শক, আজকে যে দোয়াটি উল্লেখ করব, এই দোয়াটি আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং সহিহ নাসাই শরীফে রয়েছে। দোয়াটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোগ হলে তোমরা এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। এই দোয়াটি আপনি যখন অসুস্থ হবেন তখন পাঠ করবেন। তারপর আপনার শরীরে একটা ফু দিবেন, অথবা মোনাজাত ধরে আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করবেন। এই দোয়াটি পাঠ করে মোনাজাত ধরবেন, অথবা মোনাজাতের মধ্যেই এই দোয়াটি দেখে দেখে বা মুখস্থ করে করে পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটি পড়ার উসিলায় আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। দোয়াটির অর্থ খুবই সুন্দর। হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি পাঠ করলে আপনার ছোট থেকে বড়, বড় থেকে বড় যে কোনো ধরনের রোগ দূর হয়ে যাবে। তবে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে দোয়াটি পাঠ করতে হবে। মনের মধ্যে কোনো সংশয়, সন্দেহ, অস্পষ্টতা, দুর্বলতা স্থান দেওয়া যাবে না। দর্শক, আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।